নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটা টেস্টি নাস্তা রেসিপি। এই রেসিপিটা বানিয়ে আপনারা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন, আত্মীয় এলে তাদেরও বানিয়ে দিতে পারেন। তারা খেয়ে এতটা খুশি হবে, আপনার প্রশংসা করবে। আর কখনো যদি বাইরে ঘুরতে যান, অবশ্যই এই নাস্তাটা বানিয়ে সাথে করে নেবেন। চলুন তাহলে বানানো শুরু করি। নাস্তাটা বানানোর জন্য প্রথমে লাগবে আলু। এখানে আমি আলু নিয়েছি ৪টে। আলুটাকে এক এক করে গায়ের যে ছিলকাটা আছে সুন্দর করে চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ আলুটাকে আমি এভাবে ছিলকাটা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমার সম্পূর্ণ আলুটার ছিলকাটা ছাড়ানো হয়ে গেছে আর বাটিতে নেওয়াও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন আমি এইটাকে একটু মাঝখান থেকে কেটে নেব যাতে সেদ্ধটা জলদি হয়ে যায়, এই কারণের জন্য আমি একটু কাট করে নিয়েছি। এখন এটাকে ধুয়ে নেব। ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। গ্যাসটা অন করে আলুর বাটিটাকে বসিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করার জন্য। আর এদিকে চলুন আটাটাকে মেখে নেই। তার জন্য একটা বড় সাইজের থালা নিয়েছি, পরিমাণ মতন ময়দাটা নিয়ে নিয়েছি। এখানে একটু ৫০০ মতন ময়দা আছে। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর কালো জিরে দিয়ে চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন ময়ামটার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি ৫ চামচের মতন। দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি। আমার ময়ামটা হয়ে গেছে, দেখুন মুঠ করলে মুঠের ভিতরে এসে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব জল। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে এটাকে আমি মেখে নেব। জলটা একবার দেবেন না বন্ধুরা, অল্প অল্প জল দিয়েই মেখে নেবেন। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে একটা ডো আমি রেডি করব নাস্তার জন্য। আমার ডোটা রেডি হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে মেখে নিয়েছি। ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দেব। চলুন নাস্তাটা খাবার জন্য একটা সস রেডি করি। সসটা রেডি করার জন্য আমি এখানে ধনেপাতা দিয়ে সসটা রেডি করব। এখানে আমি ধনেপাতাটাকে আগে থেকে কেটে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছিলাম। সেইটা মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, স্বাদ অনুযায়ী লবণ, ধনে পাউডার, জিরে পাউডার আর ঠান্ডা জল। আমার কাছে বরফটা ছিল না, তাই এখানে আমি ঠান্ডা জল নিয়েছি। বরফটা দিলে ভালো হয় বন্ধুরা। ঠান্ডা জলও দিতে পারেন। জলটা আমার দেওয়া হয়ে গেছে। এখন একটা মুখটা লাগিয়ে সুন্দর করে মিক্সারে পিষে নিয়েছি। দেখুন আমার সসটা রেডি হয়ে গেছে। বাটিতে নিয়ে নিয়েছি। আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই সসটা আপনার যে কোনো সাথেই খেতে পারেন। আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কা পাউডার আধা চামচ, পাও ভাজি মশলা আধা চামচ, ধনে জিরে মশলা আধা চামচ দিয়ে ভালো করে হাত দিয়ে এখন মেখে নেব। মেখে নিয়েছি। আমার আলুটা মাখা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়েছি। দেখুন এদিকে আমার আটাটাও সেট হয়ে গেছে। হাত দিয়ে একটু নাড়াচাড়া করে আরেকটু মেখে নিয়েছি। এখন এটাকে গোল গোল করে একটু কেটে নিয়েছি। রুটির মতন একদম বড় বড় করেই আমি গোল নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে গোল করে চেপে নিয়ে ময়দা লাগিয়ে এটাকে গোল একটা পাতলা রুটির মতন করে বেলে নিয়েছি। দেখুন আমি কীভাবে একটা সম্পূর্ণ একটা রুটির মতন করে বেলে নিয়েছি। এখন যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, সে আলুর পুর থেকে দেখুন চ্যাপ্টা করে একটু লম্বা করে নিয়ে নিয়েছি। এখন পিজার যে কাটা যে চাকুটা থাকে সেই দিয়ে সুন্দর করে আমি লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। দেখলেই আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখন এইটাকে সাইড থেকে ভাঁজ করে দেব। আগে থেকেও ভাঁজ করে নিয়েছি। এখন ঘুরিয়ে সুন্দর করে গোল করে নেব। আর আরেকটু জল লাগিয়ে নিয়েছি যাতে চেপে থাকে। দেখুন আমার কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একই প্রসেসে, যাতে আপনারা বানাতে সুবিধা হয়। এই কারণের জন্য আমি দুটো আপনাদেরকে নাস্তা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি কেটে নিয়েছি। এপাশ থেকে ওপাশ থেকে ভাঁজ করে এভাবে নিয়ে ঘুরিয়ে এলেই নাস্তাটা রেডি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল। একইভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। প্যানটা গরম হয়ে গেছে। পরিমাণ মতন সাদা তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে হালকা গরম করে নেব। বেশি গরম করবেন না, হালকা গরম তেলেই এটাকে ভেজে নেব। কারণ যদি বেশি রকম গরম হয়ে যায়, উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এই কারণের জন্য হালকা গরম তেলে দিয়ে এপাশ ওপাশ করে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে লো করে রেখেছিলাম,
হাইতে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে, আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে একটা থালাতে নিয়ে নেব। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার নাস্তাটা কেমন হয়েছিল। আমি যখন বানিয়েছিলাম আমার বাড়ির সকলে এতটা খুশি হয়েছিল খেয়ে, আমার প্রশংসা করেছিল। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছিল। দেখুন বন্ধুরা একদম মচমচে খাস্তা। এখন এই সসটার সঙ্গে আপনারা খেতে পারেন বন্ধুরা।